যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আল তাজিদ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ওসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর হযরত শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধসহস্রাধিক অসহায় দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা প্রদান করা হয়। এছাড়াও চোখে ছানি পড়া শতাধিক নারী পুরুষের সফল চোখের অপারেশন করা হয়। সহকর্মী মোহাম্মদ আব্দুল্লাহের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। শুধু আনন্দ আর দুঃখ বেদনার মুহূর্তগুলো নয়, জীবন চলার আত্মতৃপ্ততার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে চোখ। অনেকেই জন্ম থেকে অন্ধত্ব, আবার অনেকেই অযত্ন, অবহেলা আর বয়সের ভারে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ দিয়ে দেখতে না পাওয়ার অসহায় জীবনের পরিসমাপ্তির জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন। বিশেষ করে অভাব অনটনে জর্জরিত নারী পুরুষদের অতি কষ্টে তাদের জীবনের গ্লানি টানতে হচ্ছে। গ্রামীণ জনপদের আর্থিকভাবে অসচ্ছল এসব চক্ষু রোগীদের দৃষ্টি ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছেন যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আল তাজিদ ফাউন্ডেশন ইউকে। Alhamdulillah, there are so many people who have attended eye clinic. There are elderlies, middle-aged, men and women who have attended this clinic and received our support. I like to thank Bard Hospital for their continued commitment and dedication and for their kind support as well. প্রতি বছরের মতো ধারাবাহিক এসব কর্মসূচির অংশ হিসেবে আল তাজিদ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ও ফাউন্ডেশনের হেল্পিং দ্য পোর এর আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু শিবিরে যে মানুষ আইছেন, যত মানুষ আইছেন, খুব সুন্দর লাগছে। আমরা খুব গর্বিত বা খুব আনন্দিত যে এত মানুষ আইছেন, যে দেখি আমরা খুব খুশি হয়েছি। তারা চক্ষুগুলারে ঠিক করার লাগি চেষ্টা করছি, বাকি আল্লাহ তারারে বালা করতা। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর হযরত শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন করেন যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আল তাজিদ ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ড বশর আলী, ভাইস চেয়ারম্যান রহমত আলী। এ সময় আল তাজিদ ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার ক্যাশিয়ার ফজলুর রহমান, প্রতিনিধি মাওলানা আব্দুল বাসিত, জুয়েল মিয়া, ইয়াদ আলী, তামিম হাসান চৌধুরী, ইমন আহমদ, আব্দুল্লাহপুর হযরত শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রত্যন্ত অঞ্চল এখানে যে এসে তারা এত পরিশ্রম করে, এত কষ্ট করে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আল তাজিদ ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ শাখার চেয়ারম্যান হোসাইন আলী, সেক্রেটারি নাবিল আহমদ, প্রতিনিধি হাফিজ সাজ্জাদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকগণ দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক চক্ষু রোগীদের চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা প্রদান করা হয়। আল তাজিদ ফাউন্ডেশনের কার্যক্রম প্রতি বছর চলমান থাকবে, এই প্রত্যাশা রাখি আমরা। এদের মধ্যে চোখে ছানি পড়া শতাধিক নারী পুরুষের সফলভাবে চোখের অপারেশন সম্পূর্ণ করা হয়। বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা পেয়ে খুশি হয়ে বলেন, চোখ ভালো হইলে কোরআন শরীফ পড়তে পারবা নানি। অত দোয়া করমু সব টাকা দিতাছে পেটটা হই গেছে বাত খাই রাখা কি করে ডাক্তারে ফিরি ভাইয়া আমরা ঔষধ পাইছি, চশমা পাইছি, চিকিৎসা ভালো পাইছি। আল্লাহ আমরা খুশি হইলাম চিকিৎসা ভাইয়া। সিলেট জেলার ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মির্জা শহীদপুর গ্রামের মরহুম তাজিদ আলীর সন্তান যুক্তরাজ্য প্রবাসী ড বশর আলী কর্তৃক তিনি তার পিতার নামে পারিবারিকভাবে প্রতিষ্ঠা করেন যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আল তাজিদ ফাউন্ডেশন ইউকে। What more can you ask for, my brothers and sisters? You cannot ask for anything else better than this. Money comes and goes, but these are the things that we will take, will reward us here in dunya and also after. So I urge everybody who's going to be listening to me that you can open a charity in your dad's name, your relative's name, your past family name, and do whatever you can to support those people who are in desperate need. May Allah bless you all. May Allah bless all my team back in UK and back and here in Bangladesh for their hard work, commitment and dedication. ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন ধরে সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন, গৃহ নির্মাণ
নির্মাণ ও সংস্কার, প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, রিক্সা প্রজেক্ট, খাদ্য সামগ্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ সহ প্রতি মাসে নিজ বাড়িতে অস্থায়ী ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা কার্যক্রম অত্যন্ত সফলভাবে চলমান রয়েছে। বিগত 2005 থেকে 2025 পর্যন্ত অনেক কিছু বিতরণ করেছি। আমি এলাকার পক্ষ থেকে আল তাজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ অধীনস্থ যারা আছেন সবাইকে মোবারকবাদ জানাই। এনটিভি, ইউরোপ।